नमस्कार बंधुरा चंदनेर मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो इलिश माछ दिये बेगुन। এই ইলিশ মাছ দিয়ে বেগুন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চারটে ডাকা আর লেজাটাকে আমি একটু চিড়ে কেটে নিয়েছি আর একটা মাথা। এর মধ্যে এবারে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। মাছগুলো নুন হলুদ বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। আর লাগবে আমার বেগুন, যেহেতু ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল, এই জন্য বেগুনটা আমি এখানে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমি সাদা বেগুন নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুনও নিতে পারেন। আমি কালো বেগুনটা পাইনি, ওই জন্য সাদা বেগুন দিয়ে ইলিশ মাছটাকে রান্না করব। দেখুন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি বেগুনগুলো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছে বেশি তেল লাগে না, যেহেতু ইলিশ মাছ ভাজার সময় তেল বেরিয়ে আসে। তেলটা গরম হতে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবারে ইলিশ মাছগুলো একে একে আমি ভেজে নেব। ইলিশ মাছগুলো দু পিঠ বেশ ভালোভাবে ভেজে আমি তুলে নেব। দু পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবারে মাছগুলো আমি তুলে নেব। এবারে মাছের মাথাটাকে আমি ভেজে নেব। চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন। এবার ইলিশ মাছগুলো সব ভাজার পর আমি বেগুনগুলো একে একে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দু পিঠ একটু লাল লাল করে ভেজে দেব। আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন, কিন্তু এর মধ্যে আমি আলু দিচ্ছি না, শুধু বেগুন দিয়ে বানাবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছ মানেই চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার যে কাঁচা গন্ধটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে লঙ্কা বেটেও দিতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কাগুলো একটু হালকা লাল লাল ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো খুব সামান্য হলুদ আর স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে 1 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব। আর ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। এই লঙ্কাগুলো খুবই কিন্তু ঝাল বন্ধুরা। এবারে দিয়ে দিলাম জল। এখানে 2 বাটি মতন আমি জল দিয়েছি। যে যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাইবেন ততটা পরিমাণে জল দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবারে একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনারা আবার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন। এবার ওপর থেকে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো। খুব বেশি মশলা লাগলো না, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ইলিশ মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বেগুন দিয়ে ইলিশ মাছটা আর দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সরষের তেলে ছড়িয়ে দিতে পারেন নামানোর আগে। আমি এবারে বেগুন দিয়ে ইলিশ মাছটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কার কার ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে জাস্ট দুপুরবেলা জমে যাবে।